চট্টগ্রামের সীতাকুণ্ডে মেড ইন জাপান লেখা নকল বৈদ্যুতিক তার তৈরি হচ্ছিল গোপনে। কোনো ধরনের অনুমোদন, মান নিয়ন্ত্রণ বা সনদপত্র ছাড়াই দিনের পর দিন এসব বিপজ্জনক পণ্য ছড়িয়ে পড়ছিল বাজারে। অবশেষে র‍্যাব ৭-এর অভিযানে ফাঁস হলো ভয়াবহ এই কারখানাগুলোর আসল চেহারা। ২১শে জুলাই সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের আব্দুল্লাঘাটা এলাকায় ৩টি অনুমোদনহীন কারখানায় অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান। সঙ্গে ছিলেন বিএসটিআই এর প্রতিনিধি দল। র‍্যাব জানায়, খানজাহান আলী কেবলস, নোয়াখালী কেবলস সহ আরও একটি কারখানায় জাল সিল ব্যবহার করে তৈরি হচ্ছিল বৈদ্যুতিক তার। এসব তারের কোনো মান নিয়ন্ত্রণ ছিল না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, যা যে কোনো সময় শর্ট সার্কিট ও অগ্নিকাণ্ডের মতো প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। অভিযানে বিপুল পরিমাণ নকল কেবল জব্দ ও ৩টি প্রতিষ্ঠানকে মোট ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়। র‍্যাব ৭-এর অধিনায়ক কর্নেল হাফিজুর রহমান জানান, কারখানাগুলোর কোনো বৈধ কাগজপত্র ছিল না। তারা ক্রেতাদের ধোঁকা দিয়ে বিপজ্জনক তার বাজারজাত করছিল। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযানে আমরা আরও কঠোর হব। নকল কেবল মানেই সময়ের বোমা, যা ঘরের ভেতর বসেই বিস্ফোরণের ঝুঁকি তৈরি করে। তাই প্রশ্ন উঠছে, এমন ঝুঁকিপূর্ণ কারখানা কিভাবে এতদিন প্রশাসনের চোখ এড়িয়ে চলছিল এবং ঠিক কতটা বিপদ ঘাপটি মেরে আছে আমাদের আশেপাশে।